উনি দেশের জন্য যা করেছেন, এই দেশের মানুষের জন্য যা করেছেন, এটা কোনোদিনই ভুলার না। ম্যাডাম মুক্ত করছে, চিকিৎসা করাছে, সে মাস্ক নাই, এটা ভাবতে পারি না ভাই। আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম, যিনি তার জীবনের শেষ শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে এই দেশটাকে আগলিয়ে রেখেছেন। আসলে বেগম খালেদা জিয়া আমাদের মা। আমরা সারা দেশের আমরা শোকাহত। আজকে আমাদের বলার ভাষা নেই। আমরা যারা সাবেক ছাত্র নেতা, আমরা তার অনেক সান্নিধ্য পেয়েছি। 90-এর গণ আন্দোলনের পর থেকে উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, আমরা তার অনেক সান্নিধ্য পেয়েছি, কাছে থেকে তাকে দেখেছি। বেগম জিয়া বাংলাদেশের একটু সম্পদ ছিলেন, বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন। আমরা আসলে আজকে আর আমাদের এরকমভাবে বলার ভাষা নেই। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেন, দেশের মানুষ যেন তাকে সারা জীবন মনে রাখেন। উনি দেশের জন্য যা করেছেন, এই দেশের মানুষের জন্য যা করেছেন, এটা কোনোদিনই ভুলার না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী। এমন কোন স্মৃতি আপনার মনে আছে যিনি আপনি যেহেতু বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পেয়েছেন, তার সঙ্গে দেখা করেছেন, এই বিষয়টি আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি, আমি যখন সরকারি সংশোধন কলেজের জিএস নির্বাচিত হই, আমি ওনার সঙ্গে ওনার রাজনৈতিক কার্যালয়ে আমি দেখা করতে গিয়েছিলাম। উনি আমাকে সরকারি সংশোধন কলেজের জন্য প্রথম একটি গাড়ি উপহার দিয়েছিলেন। এটি আমার জীবনের শ্রেষ্ঠ সময় এবং অনেক স্মৃতি আছে তার সঙ্গে আমাদের, অনেক অনেক, এটা ভোলার মতো না। আজকে একজন বাংলাদেশের একজন সংগ্রামী মানুষের কে হারিয়েছি আমরা। আমাদের মা, বাংলাদেশের অভিভাবক। আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম, যিনি তার জীবনের শেষ শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে এই দেশটাকে আগলিয়ে রেখেছেন, আমাদেরকে, বাংলাদেশের মানুষকে আগলিয়ে রেখেছেন। এই বাংলাদেশের মানুষকে উনি ভালোবাসতেন, এই মানচিত্রকে ভালোবাসতেন। ওনার অনেক নির্যাতন, উনি শত নির্যাতনেও ওনার সন্তানকে হারিয়েছেন, তারপরে এই দেশের মাটি ছেড়ে যাননি, এদেশের মাটি এদেশের মানুষকে ছেড়ে যাননি, আমাদেরকে ছেড়ে যাননি। দুঃসময়ে 1/11-এর সময় আমি আমাদের প্রিয় নেত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছি। উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, তোমরা ঐক্যবদ্ধ থাকবা, এই সরকার বিএনপিকে ধ্বংস করবে। আমরা সেই মুহূর্তে তাকে তার 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 সেই সাহসেই আমরা উৎসাহে, তার সেই উৎসাহে আমরা মাটি ছিলাম। উনি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন এই সেই বিপদে। সবসময় বলেছে তোমরা এক থাকবা, আমরা সত্য এবং ন্যায়ের পথে আছি, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, আমাদের ধ্বংস কেউ করতে পারবে না, বিজয় আমাদের একদিন হবে ইনশাল্লাহ। তবে আমাদের সান্ত্বনা এইটুকুই যে আমাদের প্রিয় নেত্রী তার সংগ্রামী জীবনের যে লড়াই করেছেন তার সমাপ্তি দেখে গেছেন। উনি তার জীবনে কোনোদিন আপোষ করেন নাই। তবে আমাদের সান্ত্বনা এইটুকুই যে বাংলাদেশের মানুষের উনি ওনার জীবন বিসর্জন দিয়ে উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় একজন ফ্যাসিস্ট বাংলাদেশের থেকে পালিয়ে চলে গেছে। এইটা উনি সেটা তার জীবিত দশায় দেখে যেতে পেরেছেন। আমাদের সান্ত্বনা এই জায়গায়। আজকে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই। আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং ওনার প্রেরণা নিয়ে আমরা যেন বিগত দিনে আমাদের দলটাকে পরিচালিত করতে পারি, এই দেশটাকে আমরা পরিচালনা করতে পারি। এটাই সবার কাছে চাওয়া আমাদের। আমি আরেকটু কথা বলবো, যিনি গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত জেলে গিয়েছিলেন এবং শেষে তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে বেগম জিয়া কিন্তু তার সঙ্গে দেখা করেছিলেন এবং আমি এখন তার সাথে কথা বলবো বগুড়া জেলা যুবদলের সভাপতির সঙ্গে। তার আজকের এই দিনটাকে আসলে তিনি কিভাবে দেখছেন? আসলে আপনার আজকের দিনটা আমি আসলে কথা বলতে পারতেছি। যখনই আপনারা বলছেন যে লড়াই সংগ্রামে আমরা আমাদের নেত্রী আমার ভাই বললো যে 1/11-এ যখন প্রথম মধ্যরাতে 1 মিনিট কথা হয়, এটা আমার সাথে আমি জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক
ম্যাডাম বলছে তোমরা শক্তি রাখো, সাহস রাখো, সবাই ঐক্যবদ্ধ থাকো, আমরা সফল হবো। আমরা অন্যায় করি নাই, আমরা এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো, তোমরা সফল হবা। তারপরে ছাত্র দলের সভাপতি হয়ে দীর্ঘদিন 8 বছর দায়িত্ব পালন করছি, র্যাব ধরেছে, ম্যাডাম মুক্ত করছে, চিকিৎসা করাছে। সে মাস্ক নাই, এটা ভাবতে পারি না ভাই। 2 দিন আগে তার নমিনেশনে আমার নামে তারেক রহমান কাছে আমরা ছিলাম, সেদিন নমিনেশনের সিগনেচার করতে পারে না, স্টিপ সই দিয়েছেন। লিডারকে বলছিলাম ভাই আপনি কি 29 তারিখে আমাদের সাথে যাবেন না? কিন্তু আমার তো যেতে ইচ্ছে করে রে, এখনই যেতে ইচ্ছে করতেছে, কিন্তু মা খুব অসুস্থ। উনি এতগুলো সিগনেচার আমি দিচ্ছি, দেখ এতগুলো সিগনেচার কথা শুনলে হয়তো বা সইও করতো, ইয়া করতো না। তাকে রাখে কিভাবে যাই, পরে যাব। তো বলার কিছু নাই আজকে আর। দেশবাসীর কাছে তো আছে, সবাইকে দোয়া করি আমরা আমাদের মা যাতে বেঁচে যায়, আর তাকে অনুকরণ করব আগামী দিনে রাজনীতিতে। আশা করি সারা বাংলাদেশের রাজনীতিবিদেরা তাকে অনুকরণ করবে। এরকম আবশ্যিক একটা ব্যক্তি, যিনি দেশ ছাড়া, জনগণ ছাড়া কিছু ভালোবাসত না, যার কাছে কোনো বাংলাদেশে একটা মানুষ আপন ছাড়া অপর ছিল না। দেখেন, কোনো দল, কোনো বিশেষ ক্ষেত্রে কারো বিপক্ষে আমাদের নেত্রী আমাদেরকে শিখায়নি একটি ভাষা বলার জন্য, শব্দ উচ্চারণ করার জন্য। উনি মনে করতে এই দেশে প্রত্যেকটি মানুষ তার।